এই চলে এসেছি ভেক্টরের সেকেন্ড পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্টটা যারা দেখোনি টক করে নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে একটু দেখে আসতে পারো। ফার্স্ট পার্টটা দেখে আসার পরেই এটা শুরু করবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ওকে চলো, তো আমরা ফার্স্ট পার্টে কী কী করেছিলাম, আমরা বেসিক্যালি দুটো ভেক্টরের অ্যাডিশন করেছিলাম, সাবট্রাকশন করেছিলাম। সো অ্যাডিশনের জন্য আমরা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর করেছিলাম, প্যারালেলোগ্রাম ল করেছিলাম অ্যান্ড দ্য পলিগন ল করেছিলাম। ওকে, তো যাই হোক, এই সবই ছিল হচ্ছে আমাদের ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর যোগের ফর্মুলা। তো এখন আমরা যেটা করব, এই ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশনের ঠিক উল্টো কাজটা করব। ওখানে আমরা কি করেছিলাম, দুটো ভেক্টর নিয়ে সেখান থেকে একটা ভেক্টর এসেছিলাম। বাট এখানে আমরা দেখতেই পারছো আমাদের আলোচনা হচ্ছে রেজলিউশন অফ ভেক্টরস ইন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। সো বেসিক্যালি এটার বাংলা মানে করলে এটা দ্বারাই যে কোনো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙা বা দুটো উপাংশে ভাঙা। বেসিক্যালি রেজলিউশন মানে হচ্ছে ভেঙে দেওয়া। ঠিক আছে, রেজলিউশনের সাথে তোমরা এখন সবাই পরিচিত, আমাদের ভিডিও রেজলিউশন, ফটো রেজলিউশন। সো রেজলিউশন মানে হচ্ছে ভেঙে দেওয়া বা টুকরো করা। ইজ ইট ওকে? সো চলো স্টার্ট করি। রেজলিউশন অফ টু ভেক্টরস ইন্টু টু কম্পোনেন্ট, তো আমরা কী করে বলবো ব্যাপারটা। তো ধরে নাও এখানে আমাদের একটা ভেক্টর রয়েছে। কেমন রয়েছে মনে করো, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর। তো এই ভেক্টরকে আমরা বেসিক্যালি দুটো কম্পোনেন্টে ভাঙতে চলেছি। ঠিক আছে, আমরা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙতে চলেছি। কেমনভাবে না, মনে করো নাও একটা কম্পোনেন্ট হচ্ছে আলফা অ্যাঙ্গেল থাকবে এর সাথে, আর একটা কম্পোনেন্ট থাকবে হচ্ছে এর সাথে বিটা অ্যাঙ্গেলে। তার মানে এমনভাবে আমরা ভাঙবো যে এই ভেক্টরটাকে ভাঙলে আমরা একটা এই ভেক্টর পাবো আর একটা এই ভেক্টর পাবো, বা উল্টোভাবে বলতে পারি দিস ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর, ইফ উই অ্যাড আপ দিস ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর উই শ্যাল গট দিস ওয়ান। ওকে, তো আমি এটাকে আর বলে দিলাম। চলো আমরা আর ভেক্টরকে তাহলে দুটো কম্পোনেন্টে ভাঙছি। কীভাবে না, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। আচ্ছা, আমি কিন্তু এই দাগগুলো পুরোপুরি আরবিটারি দিয়েছি। তাহলে এবার আমি ম্যাথামেটিক্স করার আগে একটা ফ্রেশ পিকচার ড্র করে নিই, যেটা দিয়ে আমি ম্যাথামেটিক্স করব। তাহলে আমি কি করলাম, আমি ও একটা পয়েন্ট নিয়েছি, সেই ও পয়েন্ট থেকে আমি একটা ভেক্টর ড্র করলাম, যে ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরকেই আমি দুটো কম্পোনেন্টে ভাঙবো। কীভাবে, আমি ধরে নিলাম এই দিকে আমার একটা ভেক্টর আছে আর এই দিকে একটা ভেক্টর আছে। ঠিক আমার যদি আগের পিকচারটা দেখি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বলেছিলাম আলফা, অ্যাঙ্গেলটাকে বলেছিলাম বিটা। So what is our aim? Our aim is to do first, let's draw a parallel with respect to this vector and then another parallel with respect to this. Okay, so আমি এই পর্যন্ত বললাম আমার ভেক্টরটা, যেটাকে আমি নাম দিয়ে দিলাম লেটস সে এ ভেক্টর অর ও এ। আর এই পর্যন্ত বললাম আমার আর একটা ভেক্টর, যেটাকে আমি নাম দিয়ে দিলাম ও বি। তাহলে টেকনিকটা বোঝা গেল। বেসিক্যালি আমরা এই পুরো ভেক্টরটাকে একটা প্যারালেলোগ্রাম অর ট্রায়াঙ্গুলার লতে ফেলে দিতে চাইছি। ইফ দিস ভেক্টর ইজ বি, দেন দিস ইজ অলসো বি ভেক্টর, রাইট? বিকজ দে আর প্যারালাল টু ইচ আদার, সো দিস ইজ বি ভেক্টর। Okay, if this angle is beta, so this angle is also beta, alternative angle, বা বাংলায় আমরা একান্তর কোণ বলি। So this is alternative angle beta. So what about this angle? This is the external angle, বহিস্থ কোণ. So we know this is alpha plus beta, of course this is alpha plus beta. And what about this angle? Can you tell me? Of course I know you can tell me. So this is pi minus alpha plus beta, right? So this is pi minus alpha plus beta. Now we have to apply a formula which is from class 11, from trigonometry part. Trigonometry পার্টের আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো। দিস ইজ trigonometry মেবি লাস্ট চ্যাপ্টার। ওকে, সো ফর্মুলাটা কি? দিস ইজ নোন অ্যাজ ল্যামিস থিওরেম। ওকে, দিস ইজ নোন অ্যাজ ল্যামিস থিওরেম, হোয়াট এভার কার থিওরেম সেটা ম্যাটার করছে না। সো আমরা এখানে থিওরেমটা কি অ্যাকচুয়ালি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। উই আর গিভিং দিস পয়েন্টার নেম, দিস ইজ বি। হোয়াট ইজ দ্য থিওরি? থিওরি ইজ, লেটস টেক আ সাইড, যে কোনো একটা বাহু নিয়ে নিই। সো হোয়াট ইজ দ্য সাইড? আই এম টেকিং ও এ বাই ইটস অপোজিট অ্যাঙ্গেল। সো ও এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা আছে, বিপরীত কোণ কোনটা আছে? বিটা। সো অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে তার সাইন নিতে হবে। সো ও এ বাই সাইন বিটা ইকুয়াল টু, উই ক্যান সে, লেটস সে দিস ওয়ান এ বি। সো এ বির অপোজিট অ্যাঙ্গেল কে আছে? আলফা। সো সাইন আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু, উই ক্যান সে ও বি। সো ও বির অপোজিট অ্যাঙ্গেল কে আছে? This angle means pi minus alpha plus beta, so we can write sin pi minus alpha plus beta. Is it okay? So this is a theorem actually. Okay, this is a trigonometric theorem. It is called Lami's theorem. You will read it. আচ্ছা, যখন পড়বে তখন পড়বে, এখন আপাতত মনে রেখে দাও, কারণ এখন আমি ম্যাথামেটিক্স শেখাতে আসিনি। ম্যাথামেটিক্সের স্যারের কাছ থেকে ভালো করে শিখে নেবে, নাহলে উনি কি শেখাবেন আমি যদি সব শিখিয়ে দিই। আচ্ছা যাই হোক, চলো। তো এই হলো গিয়ে আমার ল্যামিস থিওরেম। তো আমি ও এ ভেক্টর ইকুয়াল টু এ নিয়ে নিয়েছি, এ বি ভেক্টর ইকুয়াল টু বি নিয়ে নিয়েছি, অ্যান্ড ও বি ভেক্টর আর। সো লেটস টেক ও এ বাই সাইন বিটা
এটা ইকুয়াল টু এটা আমি লিখতেই পারি। সো দ্যাট ইজ ইকুয়াল টু ওবি বাই, আচ্ছা সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটাকে আমি কী লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। আবার কোশ্চেন আমি কী করে লিখতে পারি? ক্লাস 10 ছিল না, কে জানে, আমার তো মনে নেই। যাই হোক, তো কীভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি। আমরা এটা কোঅর্ডিনেট নিয়ে নিলাম। So pi minus alpha plus beta, so this whole angle is pi, so pi minus alpha plus beta of course lying in this coordinate, এইখানে পাই মাইনাস এখানে আসে পাই মাইনাস আলফা প্লাস বিটা, কারণ কি পাইয়ের থেকে একটু কম, তার মানে কি পাইয়ের থেকে একটু কম মানে এখানে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সাইন এখানে পজিটিভ হয় আমরা জানি, সো পজিটিভ নিলাম। পাই মানে কি, এটাকে 2 ইন্টু পাই বাই 2 লিখতে পারি। সো 2 ইন্টু পাই বাই 2 যদি হয় তাহলে সাইনটা সাইনই থাকে। চলো এটাও ম্যাথামেটিক্সের একটা জায়গা, আপাতত মনে রাখো, ম্যাথামেটিক্সের টিচারের কাছ থেকে শিখে নেবে, একই কথা। আমি যদি শিখিয়ে দিই উনি কি শেখাবেন? চলো যাই হোক, এটা একটা লিখতেই পারি। আরেকটা আমি এইটা ইকুয়াল টু এটা লিখে দিই। সো এ বি বাই সাইন আলফা দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখে দিলাম ও বি বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে ও এ ইকুয়াল টু আমি কী নিয়েছিলাম? বেসিক্যালি আমার এখানে ও ইকুয়াল টু আমি এ ভেক্টর নিয়েছিলাম। সো এ বাই সাইন বিটা দ্যাট ইজ ইকুয়াল টু ও বি মানে কী নিয়েছিলাম? আর। সো আর বাই সাইন আলফা প্লাস বিটা। আমি আর ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙছি, তার মানে আমার এ ভেক্টর অ্যান্ড দিস বি ভেক্টর ইজ ইম্পর্টেন্ট হিয়ার, রাইট? সো হোয়াট অ্যাবাউট এ? দ্যাটস মিন এ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? সো এ ইকুয়াল টু উই ক্যান রাইট আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, রাইট? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? সিমিলারলি উই ক্যান রাইট, একবারে লিখছি, হ্যাঁ চলো, এ বি ইকুয়াল টু বি, এ বি ইকুয়াল টু বি অ্যান্ড দিস ইজ দ্য বি। Okay, so B vector that is equal to OB means R sin alpha by sin alpha plus beta by sin alpha plus beta. Is it okay? So A vector equal to আমি এটা পেলাম, B vector equal to আমি এটা পেয়ে গেলাম। ওকে, তো চলো এইভাবে আমি দুটো ভেক্টরকে কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। মনে আবার প্রশ্ন, এত বড় ফর্মুলা মনে রাখতে হবে? এই মোটা বই, তার মধ্যে এত ফর্মুলা না, মনে রাখার কোনো দরকার নেই। কি হতে পারে, এক্সামে যদি থিওরিটা ডিরাইভ করতে দেয়, প্রসেসটা মনে রাখবে, প্রসেসটা মনে রেখে এগিয়ে আসবে, দেখবে ঠিক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি ভাবো যে পরবর্তীতে কোনো কাজে লাগাবে, দেন একটুখানি মনে রাখা উচিত। তবে হ্যাঁ, এটার থেকে বেশি অ্যাপ্লিকেবিলিটি আছে এরপরে আমি যেটা করাবো সেখানে। সেটা কি না, রেজলিউশন অফ ভেক্টর ইন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। তার মানে কি, এই যে আমি এটাকে করেছি রেজলিউশন অফ ভেক্টর ইন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, বেসিক্যালি এটা রেজলিউশন অফ ভেক্টর ইন এনি কম্পোনেন্টস। ইনস্টেড অফ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস উই ক্যান সে দিস ইজ এনি কম্পোনেন্টস। সো নাও উই শ্যাল ডু অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস মিনস লম্ব উপাংশে ভাঙা। লম্ব উপাংশে ভাঙা ব্যাপারটা কি, আমি সেই আগের মতোই আর ভেক্টরটাকে নিয়ে নিলাম। চলো আর ভেক্টর নিয়ে নিয়েছি। স্পেশালিটি কি, এখানে একটা আলফা একটা বিটা অ্যাঙ্গেলে ছিল, তো চলো একটা আলফা অ্যাঙ্গেলে থাকুক, নো প্রবলেম। কিন্তু আর একটা যেটা থাকবে সেটা থাকবে এটার সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে। সেটা কি হবে? এক্স্যাক্টলি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এইটাকে আমি বলে দিলাম হচ্ছে বিটা। কিন্তু এখানে স্পেশালিটি কী পেলাম দেখো, এখানে স্পেশালিটি পেলাম এটা আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট? আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমার টার্গেট। ওকে, তাহলে চলো আমি জাস্ট এই ফর্মুলাগুলোকে একটু করে চেঞ্জ করে দিই, ঠিক আছে? কীরকম করে দেখো, তাহলে এটা আমার আগের মতোই এ ভেক্টর, এটা আমার আগের মতোই বি ভেক্টর। এ আর বি এটাকে আমি চেঞ্জ করব। আমার আলফা বিটা দুটো অ্যাঙ্গেলের কোনো দরকার নেই, আমার আলফা বিটা রিলেশন আছে, মানে আইদার আমি আলফা দিয়ে লিখবো না হলে আমি বিটা দিয়ে লিখবো। তাহলে এ ইকুয়াল টু কী হবে আমি লিখি, তো চলো আমি সব কিছু আলফা দিয়ে লিখবো, আমি প্ল্যান করেছি, আমি আলফাকে বেশি পছন্দ করি। তাহলে বিটা ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? এটাকে আমি বার করে রেখে দিই, আমার কাজে লাগবে। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু আমি কী লিখতে পারি, চলো লিখে দিই, এ ভেক্টর ইকুয়াল টু আর আমি কি বলেছি, আমি সব কটাকে আলফা দিয়ে লিখবো। তাহলে বিটার জায়গায় আমি এটা পুট করে দেবো। সো আর সাইন, সো ইনস্টেড অফ বিটা আই শ্যাল রাইট 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন, what about alpha plus beta? We have the value alpha plus beta equal to 90 degree. And what about sin 90 degree? We know sin 90 degree equal to 1. So this is sin 90 degree minus alpha.
And what is the value of sine 90 degree minus alpha? Everybody knows this is cos alpha. So A equal to, we can write r cos alpha. Okay, now what about B? Will you calculate what is B? So if you want to calculate, just pause the video and calculate it. Okay, then verify it with my video. Okay, আমি করলে তোমরা কি শিখবে? So B equal to what we can write? R. আমি বলেছি আলফা দিয়ে লিখবো, তাই সাইন আলফাটাকে সাইন আলফাই রাখলাম, অ্যান্ড আলফা প্লাস বিটাটাকে কী লিখবো? সাইন 90 ডিগ্রি লিখে দিই। ইজ ইট ওকে? সো আর সাইন আলফা 90 ডিগ্রি লিখে দিলাম। সো আরটাকে আর লিখি, আর সাইন আলফাটাকে সাইন আলফা লিখে দিই। সো বি ইকুয়ালটা আমি পেয়ে গেলাম আর সাইন 90 ডিগ্রি। সো বেসিক্যালি এগুলো ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি আমরা, ডিরেকশন নিয়ে ভাবছি না। হ্যাঁ, সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। হিয়ার অলসো দিস আর দ্য ম্যাগনিটিউডস, নটস দ্য ভ্যালু, নটস দ্য ভেক্টর। ম্যাগনিটিউড মানে শুধু মানগুলো নিয়ে ভাবছি, ডিরেকশন নিয়ে নয়। ইজ ইট ওকে? সো কীভাবে মনে রাখবো? বারবার তো নিশ্চয়ই, যতবার আমি আমার কোথাও অ্যাপ্লিকেশান করবো, এগুলো যখন কোথাও অ্যাপ্লাই করবো, তখন নিশ্চয়ই বারবার এই ফর্মুলা ডিরাইভ করে আসবো না। সো নিশ্চয়ই মনে রাখার কোনো শর্টকাট আছে। হ্যাঁ, শর্টকাট বইতে নেই, কিন্তু শর্টকাট আমার কাছে আছে। চলো কীভাবে আছে আমি একটু দেখিয়ে দিই। এই ফিগারটা আমি এখানে একটু বড় করে ড্র করছি। তাহলে এই হচ্ছে আমার একটা ভেক্টর, বলা আছে একে আলফা অ্যাঙ্গেল এদিকে ভেঙে দাও, আর একটা যে কোনো অ্যাঙ্গেলে এই দিকে ভেঙে দাও। এই অ্যাঙ্গেল কি আমার জানার দরকারই নেই, কারণ এখানে বিটার কোনো চিহ্নই রাখিনি আমি। সো বেসিক্যালি আর ভেক্টরটাকে আমি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ভাঙলাম, মানে লম্ব উপাংশে ভাঙছি। তাহলে এটা এ। আচ্ছা, যদি আমি এটাকে একটা ট্রায়াঙ্গেল ভাবি, সাপোজ আমি ভাবলাম এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা আলফা। তাহলে এটা হচ্ছে আমার লম্ব বা হাইট, আর এটা হচ্ছে আমার ইজ নট হাইপোটেনিয়াস, হাইট লম্ব। এটা হচ্ছে বেস বা ভূমি, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস, আমি হাইপ লিখে দিলাম। সে হাইপ ফাইপ যাই লিখি না কেন, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। এখন আমি বললাম আমি এই ভেক্টরটা নিয়ে ভাবছি, রাইট? এই ভেক্টরটা নিয়ে ভাবছি, মানে যেটা আমার অ্যাকচুয়ালি এ, আমি সেই এ ভেক্টরটা নিয়ে ভাবছি, আর এই ভেক্টরটা অ্যাকচুয়ালি আমার বি। সো এই ভেক্টরটা আমি বি নিয়ে ভাবছি। তো এ ভেক্টর ইকুয়ালটা আমি কী লিখতে পারি? এ ইকুয়ালটা আমি লিখতে পারি, এ ইকুয়াল টু কী লিখতে পারি আমি জানি না। আমি লিখতে পারি কজ আলফা ইকুয়াল টু কী লিখতে পারি? কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, দ্যাটস মিন বেস বাই হাইপোটেনিয়াস। এ বাই হাইপোটেনিয়াস কী ছিল? আর, রাইট? আর। সো এ ইকুয়ালটা আমি কী লিখতে পারি? আর কজ আলফা। সিমিলারলি বি ইকুয়ালটা আমি কী লিখতে পারি? সাইন আলফা ইকুয়ালটা আমি লিখতে পারি, মানে লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনিয়াস। ইজ ইট ওকে? সো এখান থেকে বি ইকুয়াল টু লিখে দিতে পারি আমি একইভাবে আর সাইন আলফা। তো দেখো, আমি এ ইকুয়াল টু আর কজ আলফা পেয়েছিলাম, আর বি ইকুয়াল টু আর সাইন আলফা পেয়েছিলাম। কি, তাই না? বোঝা গেল তো কেসটা? তো কীভাবে মনে রাখবো? আবার কি এক্সামে যখন অ্যাপ্লাই করবো তখন কি আবার এরকম ট্রায়াঙ্গেলে গেলাম নাকি? একদম না, কোনো দরকার নেই। এখানে তাকাও, যেখানে আমার এই অ্যাঙ্গেলটা থাকে, অ্যাঙ্গেলটা যেখানে থাকে তার সাথে যে সাইডটা থাকে, তার সাথে যে সাইড বা বাহুটা থাকে, সেটা সবসময় বেস হয় না? আর বেসের সাথে কে থাকে? কজ। সো আমার যে বেস, তার সাথে আমি কজ রাখবো, আর একটা যে পড়ে থাকবে সে অফকোর্স সাইন হবে। যেখানে যখন অ্যাপ্লাই করতে বলবে সেখানে তখন অ্যাপ্লাই করে দেবো টক করে। ঠিক আছে, রাস্তায় এদিক ওদিক তাকিয়ে যখনই দেখবে কম্পোনেন্টে ভাঙার জায়গা আসছে, ফটাফট এইভাবে ভেঙে ফেলে দেবে। ঠিক আছে, ওকে। তো চলো, তাহলে এই হচ্ছে আমার ভেক্টরের কম্পোনেন্টের ডিভিশন। ইজ ইট ওকে? সো দিস ইজ নোন অ্যাজ দ্য রেজলিউশন অফ ভেক্টর, and this is the special case resolution of vector into rectangular components. Is it okay? তো এখন কথাটা হচ্ছে এটা কী কাজে লাগবে? আমি খাবো না মাথায় দেবো। দেখো, খাবো না মাথায় দেবো সেটা পরের কথা, এটা আমার এন্টায়ার ক্লাস 12-এ 11-এ এই জায়গাটা কিন্তু লাগবে। ঠিক আছে, এরপরে যখনই নিউটনস ল শুরু হয়ে যাবে, অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি হাউ টু রাইট ইকুয়েশন অফ মোশন নিউটনস ল থেকে, পরে আবার আসবো আমরা ইন ডিটেল। তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে আসতে পারো যে এক্স্যাক্টলি কী কাজে লাগে, এটা কতটা ইম্পর্টেন্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি ফর এক্সাম বলছি না, থিওরি শেখার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমি এটার একটা কাজ এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। কী কাজে? আমরা এর আগে 2-3টে ভেক্টরের অ্যাড করেছি পলিগন থিওরেম দিয়ে। ঠিক আছে, এখন যদি পলিগন থিওরেম না দিয়ে আমি এই প্রসেসটাতেও ডিরেক্ট 2-3টে ভেক্টরের একবারে অ্যাডিশন করতে পারি। তো কী করে করবো চলো একটুখানি দেখাই। কি মুশকিল, মোটে কথা শোনে না। চলো যাই হোক, কী করে করবো?
চলো আমি তিনটে ভেক্টরকে মনে করে নাও অ্যাড করব। কোন তিনটে ভেক্টরকে অ্যাড করব? একটা ভেক্টর মনে করে নাও এই ভেক্টরটাকে, সাপোজ এটা পি ভেক্টর, আর একটা ভেক্টর মনে করে নাও এটা, লেটস সে এটা কিউ ভেক্টর, অ্যান্ড আর একটা ভেক্টর মনে করে নাও হচ্ছে এটা একটা ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। তো আমি এই তিনটে ভেক্টরকে অ্যাড করব। ইজ ইট ওকে? তো কি করতে হবে, কোনো কিছু না ভেবে আমি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস টেনে দেবো, মানে একটা এক্স অ্যাক্সিস টানবো আর একটা ওয়াই অ্যাক্সিস টানবো। কি জানা আছে তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস? যদি জানা না থাকে একটুখানি ক্লাস 9 থেকে ঘুরে এসো। ওকে চলো, তাহলে এটা আমি টেনে দিলাম এক্স অ্যাক্সিস, এক্স এক্স প্রাইম, আর এটা আমি বলে দিলাম ওয়াই অ্যাক্সিস, সো ওয়াই ওয়াই প্রাইম। ইজ ইট ওকে? So what are the extra information that we need to solve this? Let's say p vector is making an angle alpha. P vector is making an angle alpha with x-axis. Q vector is making an angle beta with x-axis. And R vector making an angle gamma with x-axis. Is it okay? তো p vector alpha, q vector beta, R vector gamma angle তৈরি করেছে। ঠিক আছে, তো আমাদের এর পরের কাজটা কি? দেখো এর পরের কাজটা হচ্ছে আমাদের এই ফান্ডাটা আমরা অ্যাপ্লাই করব প্রত্যেকটা ভেক্টরের জন্য আলাদা আলাদা করে, সেপারেটলি উই শ্যাল অ্যাপ্লাই দিস থিওরি। ওকে, সো দিস ইজ পি। তাহলে আমরা পি এর দুটো কম্পোনেন্ট পাবো। কোন কোন কম্পোনেন্ট পাবো? পি এর দুটো কম্পোনেন্ট বেসিক্যালি পাবো আমরা। সো একটা পাবো হচ্ছে আমরা এদিকে, আর একটা পাবো আমরা এদিকে। ওকে, তো চলো পি এর একটা কম্পোনেন্ট আমি এদিকে দিয়ে দিই। কী পাবো? আলফার কাছে যে থাকে সে কী থাকে? কাছে যে থাকে সে কী থাকে? অ্যাঙ্গেলের কাছে কজ থাকে না? সেটাকে আমি চলো লিখে দিই পি কজ আলফা। আর যে দূরে থাকে সে কী হয়? পি সাইন আলফা। দেখো বুঝতে পারলে কি না? শুধু পিটাকে ভাঙলাম, কিন্তু কিউ আর এখনও পড়ে আছে, শুধু পিটা আলফা অ্যাঙ্গেল নিয়ে ভাবছি। তাহলে যে কাছে আছে সে কজ, যে দূরে আছে সে সাইন। কাছে থাকলে কজ, ঠিক আছে, দূরে থাকলে সাইন। কাছে দূরের ব্যাপারটা ভালো করে বুঝে নাও, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, লাইফে কাজে লাগবে কিন্তু। আচ্ছা যাই হোক, চলো ফাও কথা শুরু। আচ্ছা কিউ, ওকে, তো কিউ ভেক্টর সেটা এক্সের সাথে কত অ্যাঙ্গেল করছে? বিটা। কাছে কে আছে? এক্স অ্যাক্সিস, কাছে ওয়াই অ্যাক্সিস আছে, কিন্তু তবু বিটা কার সাথে অ্যাঙ্গেল বানিয়েছে? এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে এদিকে আমি পাবো কি? কিউ কজ বিটা। তার মানে এদিকে আমি কিউ এর একটা কম্পোনেন্ট পেলাম, কিউ কজ বিটা। আর এদিকে কিউ এর কোন কম্পোনেন্ট পাবো? কিউ সাইন বিটা। একইভাবে আর কেও আমরা ভেঙে দেবো, টকাস করে ভেঙে দেবো, মট করে ভেঙে দেবো। সো গামা আর কজ গামা। আর এখানে কি পাবো? আমি একটুখানি ওই ওপর করে লিখছি, হ্যাঁ, জায়গা নেই তো। সো আর সাইন গামা। তাহলে অল এক্সের দিকে, মানে যার সাথে অ্যাঙ্গেল বানিয়েছি সবার দিকে কজ, সব করার দিকে সাইন। তার মানে বেসিক্যালি এখন ছবিটা কেমন পেলাম? আমি along x-axis I am getting three component, p cos, q cos, r cos. So I am writing it as, let's say, fx, that is equal to p cos alpha plus q cos beta plus r cos gamma. Is it okay? And along y-axis what we are getting? Along y-axis we are getting, let's say, that is fy, and that is equal to, I can write p sin alpha plus q sin beta plus r sin gamma. Is it okay? So we are getting all this. Now it is very easy, two vectors are there. What is our aim? আমাদের এইম ছিল এটা, যে পি কিউ আর ভেক্টরের রেজাল্ট্যান্ট বার করা, যেটা আমরা পলিগন থিওরেম দিয়ে করছিলাম না, শিফট করিয়ে করিয়ে পিটাকে এখানে, কিউটাকে এখানে, আরটাকে এখানে শিফট করিয়ে করিয়ে করছিলাম, সেটা আমরা করছি এটা দিয়ে। কিন্তু আমরা এখন দুটো ভেক্টর পেয়ে গেছি, এফ এক্স অ্যান্ড এফ ওয়াই। এখন এফ এক্স এফ ওয়াইকে কী করবো? আমরা প্যারালোগ্রাম ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, আর ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করে দিই, এরকম করে দিই। এই যে ডায়াগোনালটা পাবো সেটাই হবে হচ্ছে ওদের রেজাল্ট্যান্ট। সো আর ইকুয়াল টু হোয়াট উই ক্যান রাইট? রুট ওভার এফ এক্স স্কোয়ার, মানে এই পুরোটার স্কোয়ার, প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস 2 এফ এক্স এফ ওয়াই। অ্যাঙ্গেল কত দুটোর মধ্যে? 90, cos 90. সো না লিখলেও চলে বেসিক্যালি cos 90, because we know the value of cos 90 is 0. So what we can write? দেখতে সুন্দর করি, পেনটা চেঞ্জ করলে ভালো লাগে। সো উই ক্যান রাইট এফ এক্স স্কোয়ার
plus fy square and cos 90 is 0. So basically I am not writing this, এটুকু extra হয়ে গেছে. So r is the formula. তাহলে আমরা এইভাবে কিন্তু দুটো ভেক্টরকে অ্যাড করতে পারি. ওকে, তো কি কাজে লাগবে? আবার সেই এক্সামে ডিরেক্টলি আসবে না, নিউমেরিক্যাল সলভ করতে কাজে লাগবে. ঠিক আছে, বইতে যেখানে এটা পাবে ঠিক তারপরেই দেখবে দ্যাট ইজ দ্য নিউমেরিক্যাল. ওকে, উইথ 5 ভেক্টরস. ওকে, so you have to solve this, and that is very much easy actually. Okay, I'm just drawing the picture here. 5 vectors are here, 1 2 3 4 and 5. Let's say this is p q r s t, 5 vectors, or all are p. Let's say all are f f f f f, and each one is making an angle 30 degree 30 degree 30 degree and 30 degree. তো এই সবকটাকে কম্পোনেন্টে ভাঙতে হবে. ওকে, এটাকে কিছু করতে হবে না, এটাকে ভেঙে ফেলো, f cos 30 f sin 30. এটাকে ভেঙে ফেলো, f cos 60 বিকজ 30 মিলে 60, এদিকে sin 60. এটাকে ভাঙতে হবে 90, আর এটাকে cos 90 0 পাবো অ্যাকচুয়ালি. এটাকে 120, এদিকে cos 120, এদিকে sin 120. এভাবে ভেঙে দেবে, দিয়ে সবকটাকে অ্যালং x অ্যাড করবে, সবকটাকে অ্যালং y অ্যাড করবে. ঠিক আছে, ভ্যালু পেয়ে যাবে এইভাবে. ইজ ইট ওকে? সো দিস ইজ বেসিক্যালি আ প্রসেস. বাই দিস ইউ ক্যান সলভ দিস টাইপ অফ নিউমেরিক্যাল. ওকে, এইবার ভেক্টরে আমরা যেটা করতে চলেছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ভেক্টর, দ্যাট ইজ representation of a vector by coordinate of 3 dimensions. So how to represent a vector into a 3-dimensional coordinate, বা ত্রিমাত্রিক স্থানাঙ্কে কিভাবে একটা ভেক্টরকে আমরা লিখতে পারি. বেসিক্যালি ভেক্টরের এই ফর্মগুলো দেখতেই না আমরা অভ্যস্ত. চলো, ছোটোবেলায় গ্রাফ করতাম না আমরা, তো কী টাইপের গ্রাফ করতাম দেখো, এরকম কিছু একটা করতাম আমরা. লেটস সে আমাদের একটা গ্রাফ থাকতো, আমাদের বলে দিত 2, 3 পয়েন্ট প্লট করো, plot 2, 3. So what do we have to do? We know this is x and y, and this means this is x coordinate, this is y coordinate. So we generally go 2 unit along x axis and after that 3 unit along y axis. So this is the 2, 3 point. Is it okay? This is the 2, 3 point. But what about the vector space? This is the scalar space, most general mostly used coordinate system, that is Cartesian coordinate system. But here we are talking about the vector space. So what is vector space? So whenever you are expressing something with a vector by a coordinate system, that will be known as the vector space. So this is a vector space, and I am taking this is as x axis, this is let's say as y axis, and this is as z axis. So can you tell me আমাদের কি টাইপের গ্রাফ থাকতো? আইদার মিলিমিটার গ্রাফ থাকতো আর সেন্টিমিটার গ্রাফ থাকতো. দ্যাটস মিন এক একটা ঘর মানে এক মিলিমিটার. দ্যাটস মিন দ্য ইউনিট অ্যালং এক্স দ্যাট ওয়াজ 1 millimeter, or unit along y was 1 millimeter. But here we are taking the scenario in little bit different manner. Here also we are taking the units. Units means 1, but this is the vector space, right? This is vector space. So vector space means only 1 isn't enough, there should be some direction, so that is why I am taking this is 1 but along x axis, so that is why I am taking along as I. So unit vector along x axis, so unit vector along x, that is I am taking as I, and I am giving a this sign. This sign is known as cap or hat, so I am telling is I cap. You may say I hat, I have no problem. And along y we are taking the same thing but as j cap. So unit vector along y, that is j cap. Okay, and along z we are taking what? K, ijk. এই জানে না, i j পর তো k ই আসে, z, that is equal to k vector, small k. Okay, so these are the unit vector. So if I ask you go along x axis by 3 unit, so 1
plus 1 plus 1. No, not like that. I plus I plus I. That's mean 3i. That's mean 3 unit along x-axis means 3i. Now I am asking you, go along y-axis by 4 unit. So j plus j plus j plus j. That's mean 4j. Plus I am writing 4j. So can you add 3i plus 4j? Of course you can't, because this is I and this is j. We know we can't directly add x plus y. So this is like that. I and j are completely two different things. Though they have same values, তাদের same value থাকলেও তাদের direction আলাদা. So that's why you can't add them directly. That's mean you can't write 3i plus 4j equal to 7 something. You can't write like that. Is it okay? Now I am telling you, go 5 unit along z axis. So 1 2 3 4 5. So this is 5 unit along z axis. So that's mean 5k. So basically this is a vector, and this vector is the vector r. That's mean from origin to here. আমি জানি 3 ডাইমেনশনে পুরো গুলিয়ে পুরো একেবারে কি বলবো ঘেটে ঘ হয়ে গেছে। আমি চলো 2 ডাইমেনশনের ব্যাপারটা একটুখানি দেখাই। লেটস সে উই হ্যাভ অনলি 2 অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এদিকে আই অ্যান্ড এদিকে জে। তো আমি বললাম এদিকে 3 ইউনিট চলো। সো আই প্লাস আই প্লাস আই, 3i এ চলে আসলাম। তারপরে বললাম এদিকে 4 ইউনিট চলো, 1 2 3 4। সো 4 ইউনিট চলে আসলাম, এখানে চলে আসলাম, এখানে একটা পয়েন্ট পেলাম। সো 4j। কিন্তু এই যে 3i plus 4jটা কি অ্যাকচুয়ালি? আমি বললাম দিস ইজ আ ভেক্টর। হোয়াট ইজ দিস 3i plus 4j? দিস ইজ আ ভেক্টর। বাট হুইচ ভেক্টর দিস ইজ? হুইচ ভেক্টর দিস ইজ? দিস ভেক্টর ইজ অ্যাকচুয়ালি from origin to this point. From origin, let's say this point is p, and this vector is r. This vector is r. So this is known as the, this r is known as the position vector of p. What I am saying, this is position vector, position vector of p. So this is similarly r. If we take 3 dimension, that means z axis is like that. That means it is perpendicular to the plane of the paper. এই যে খাতার পেপারের সঙ্গে পুরো লম্বভাবে রয়েছে। দ্যাটস মিন আমরা এদিকে 3 যেতাম, এদিকে 4 যেতাম, আর এই যে 5 সেটা ওপরে উঠে আসতে হতো। দ্যাটস মিন 3 ডাইমেনশন, দেন উই ক্যান গট দ্য 3 ডাইমেনশন কোঅর্ডিনেট। সো বেসিক্যালি 2 ডাইমেনশনে 3 ডাইমেনশন দেখালে তো এরকম হবেই। ক্যাপাসিটি না তার থেকে বেশি লোড দিয়ে দিয়েছে তো ভেঙে পড়বেই। যাই হোক চলো, তো পজিশন ভেক্টর অফ পি, তাহলে সেটাই পেলাম হচ্ছে আর। সো আর ইজ নাথিং বাট দ্য পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ আ পয়েন্ট। লেটস সে দিস পয়েন্ট ইজ পি। ঘরের কোনা দিয়ে দেখলে সবচেয়ে ভালো বুঝবে, কিন্তু আমার ঘরে কোনো কোনা নেই, আমার ঘর পুরো গোল। যাই হোক চলো, দেখাতে পারবো না। তো সো দিস ইজ দ্য কজ অ্যাকচুয়ালি। ওকে, সো দিস ভেক্টর ইজ নোন অ্যাজ দ্য পজিশন ভেক্টর। নাও এটার দিকে আর একবার দেখো। তো পজিশন ভেক্টর আমি পেয়ে গেছি, এভাবে পজিশন ভেক্টর লিখতে হয়। আমি ধরলাম এই পজিশন ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল বানিয়েছে, আলফা অ্যাঙ্গেল বানিয়েছে। তাহলে ও এক্সের দিকে কতটা ক্যাপচার করেছে? অনলি এক্সের দিকে। লেটস সে আই এম টেকিং ইট as x, it is capturing x amount from x. So x basically, x is how many part of r, মানে x r এর কতটা পার্ট। কি করে লিখব? সিমিলারলি আমি কজ অ্যাপ্লাই করে দেবো, বিকজ উই নো দ্য কম্পোনেন্ট ডিভিশন। সো x equal to I can write r cos alpha. So basically x by r equal to cos alpha, তাই তো হয়। base by hypotenuse, that is equal to cos alpha. So we can write cos alpha equal to x by r. Similarly we can write, this is beta, let's say, making an angle with y. So cos beta equal to what we can write? This is y, y এর দিকে যতটাও নিয়েছে। তাহলে এটা এখন হয়ে গেছে আমার বেস, এটা হাইপোটেনিয়াস, কারণ এটা অ্যাঙ্গেল। আমি জানি অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে সেটা সবসময় বেস হয়। তাহলে cos beta equal to what we can write? y by r, বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস। এখানে আবার ড্র করছি, এটা আর, এই অ্যাঙ্গেলটা বিটা। তাহলে এই ট্রায়াঙ্গেলের এটা কি হবে? বেস। সো বেস মানে y, দ্যাট ইজ ইকুয়াল টু, ইফ উই টেক cos beta, that is equal to base by hypotenuse, base by hypotenuse. Similarly cos gamma, if this is make an angle with z axis,
this angle gamma. So gamma equal to, we can write Z by R. This cos alpha equal to L we can write, this is equal to M we can write, this is equal to N you can write. You must go from where you are writing this. Basically these are the basic notification, and these are the known as the direction cosine, or in Bengali it is called dik cosine, or in English direction cosine. So direction cosine is L, M and N. Is it okay? Direction cosine is L, M and N. Okay, so important question for exam: show that L square plus M square plus N square equal to 1. This may be a question. Show that L square plus M square plus N square equal to 1. Okay, I shall prove that. Wait, I shall prove this. Before that, let's get something else, something more. What about the modulus of this position vector? I am getting the position vector. Okay, no problem. And this position vector is containing both the direction as well as the magnitude. But what about its magnitude and direction? আমি আলাদা করব কি করে কোনটা ম্যাগনিটিউড কোনটা ডিরেকশন? লেটস ডু দ্যাট. লেট আস ফার্স্ট ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ r. This is the magnitude sign, or simply I can write this like this without the vector symbol. So that is equal to basically 3 square plus 4 square plus 5 square. This is the rule: 3 square plus 4 square plus 5 square. So instead of plus 5, if it is minus 5, then it doesn't matter, then also this will be minus 5 in whole square. So this is basically plus 5 square. মানে এখানে প্লাস হোক মাইনাস হোক ম্যাটার করছে না, সবকটা জাস্ট গড়ে যোগ হবে। ইজ ইট ওকে? সো ভ্যালু যা হবে তাই 3 স্কোয়ার ইজ 9 প্লাস 16 প্লাস 25 মিনস রুট ওভার 50, ভ্যালু যা হবে তাই। দিস মে বি 7 পয়েন্ট সামথিং। ওকে, তো ভ্যালু নিয়ে ম্যাটার করছে না। সো বেসিক্যালি আর ভেক্টর অ্যান্ড ইটস জেনারেল ফর্ম ইজ, দেখো 3টা কি ছিল? এক্সের দিকের কম্পোনেন্ট, সো আমি লিখতেই পারি এটাকে অ্যাজ xi। আরটা ছিল 3টা ছিল কি এক্সের দিকের কম্পোনেন্ট, সো আমি এটাকে লিখতেই পারি xi প্লাস আমি এটাকে ওয়াইয়ের দিকের কম্পোনেন্ট ছিল, সো আমি এটাকে লিখতেই পারি yj প্লাস জেডকে একইভাবে। সো দিস ইজ দ্য জেনারেল ফর্ম। তাহলে এর মডিউলাস কি হবে? এই আগের মতো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইজ ইট ওকে? চলো এই ফর্মুলাটাও মনে রাখতে হবে। ভেরি ইজি, আমি জানি, কিন্তু মনে রাখতে হবে। ইজি জিনিসই তো সবাই ভুলে যায়। ওকে চলো নেক্সট, এটা কি পেলাম আমি? দিস ইজ দ্য মডিউলাস। না হোয়াট অ্যাবাউট ডিরেকশন? আমরা জানি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন। নো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি লিটল বিট রং। বেসিক্যালি আ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ইটস মডিউলাস ইন্টু ইটস ডিরেকশন। সো নট প্লাস, ইন্টু ইটস ডিরেকশন। দেখো ডিরেকশনটা কি, এটা অ্যাকচুয়ালি না ইউনিট ভেক্টর। আমি বললাম না ইউনিট ভেক্টরকে আমরা ক্যাপ দিয়ে লিখি, এই যে লিখেছিলাম। সো বেসিক্যালি দিস ইজ দ্য ইউনিট ভেক্টর। সো মডিউলাস ইন্টু ইউনিট ভেক্টর, মডিউলাস ইন্টু ইউনিট ভেক্টর। ইজ ইট ওকে? সো ইউনিট ভেক্টর ইকুয়াল টু আমি কি লিখতে পারি? দ্য অ্যাকচুয়াল ভেক্টর ডিভাইডেড বাই দ্য মডিউলাস। অ্যাকচুয়াল ভেক্টর ডিভাইডেড বাই দ্য মডিউলাস, তাই তো হয়। তো অ্যাকচুয়াল ভেক্টরটাকে আমি লিখে দিই xi প্লাস yj প্লাস জেডকে ডিভাইডেড বাই ইটস মডিউলাস। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইজ ইট ওকে? আমি এই ভেক্টরটা বার করেছিলাম, এই ভেক্টরটার মডিউলাস আমি বার করে দেখাই। চলো এটাকে প্লাসই করে দিই। এই ভেক্টরটার মডিউলাস আমি বার করে দেখাই। মডিউলাস তো অলরেডি বার করেছি। ডিরেকশন বার করে দেখাই, কীভাবে করব? সো আর ভেক্টরের ফর্মুলায় ফেলে দাও। আর ক্যাপ ওই আগেরটা কী ছিল, ওপরে ভেক্টরটা লিখে দেবো। ভেক্টরটা কি? 3i প্লাস 4j প্লাস 5k। সো 3i প্লাস 4j প্লাস 5k। আর নিচে কি লিখবো? মডিউলাসটা। মডিউলাস কত পেয়েছিল? √50। সো দিস ইজ দ্য অ্যান্সার। কায়দা করে লিখতে পারো 3/√50i করিলে কায়দা হইবে ময়দা, সেই ময়দায় হইবে লুচি। আচ্ছা চলো, তো বোঝা গেল। সো দিস ইজ দ্য ইউনিট ডিরেকশন, this is the direction and also the unit vector. So you can write this is as direction, or this is also the unit vector. Unit vector means having magnitude 1 but have a specific direction. magnitude বার করে দেখো 1 হবেই, না হলে পরে যোগাযোগ করো, ফোন নাম্বার দেওয়া আছে, দেওয়া নেই অ্যাকচুয়ালি। ওকে চলো, তো আমরা এটাকে তাহলে এখন প্রুফ করি। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। সো এল স্কোয়ারের ভ্যালু পুট করে দিই, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার।
লেফট হ্যান্ড সাইড ডিরেক্ট লিখছি, এল স্কোয়ার মিন্স এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, সো এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এম স্কোয়ার মিন্স ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, অ্যান্ড এন স্কোয়ার মিন্স জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। অ্যাড আপ করে দাও, ছোটোবেলায় যোগ বিয়োগ শিখে গেছো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কি? এটার বোথ সাইড স্কোয়ার করলে আমি কী পাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করলে আর স্কোয়ার হয় না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার লিখতে পারি এখান থেকে। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখে দিলাম আর স্কোয়ার বাই আর স্কোয়ার, কেটে গেল, ইকুয়াল টু 1 হয়ে গেল, ব্যাস পেয়ে গেলাম। কে আটকাবে প্রুফ করতে? সো কোয়াইট ইজিলি ডান, কিউইডি, ইজ ইট ওকে? তো চলো ভেক্টর মাল্টিপ্লিকেশনের আগে পর্যন্ত তো কমপ্লিট হলো, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে 35 মিনিটসের। তো আমি ভেবেছিলাম মাল্টিপ্লিকেশনটা করিয়ে দেবো, বাট পসিবল হলো না। যাই হোক চলো, আর এখনও 2-3টে ক্লাস লাগবে ভেক্টর কমপ্লিট হতে গেলে, একটা মাল্টিপ্লিকেশনের জন্য, another one is for projectile motion, another one is for relative motions, relative velocity. okay থ্যাংক ইউ, বাই। সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ভালো লাগলে একটু কমেন্টে জানিয়ে দিও, আমার শুনতে ভালো লাগে আর কি, বার খেতে ভালোবাসি তো। ওকে চলো, থ্যাংক ইউ, বাই।